হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন টেকি9 ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি একটি প্রোডাক্টের আনবক্সিং এবং এর রিভিউ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সবার আগে সেই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেই প্রোডাক্টটি হচ্ছে mAh পাওয়ার ব্যাঙ্ক 3i। হ্যাঁ বন্ধুরা, এই প্রোডাক্টটির আমি আনবক্সিং করব এবং এর ফুল ডিটেল রিভিউ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হতে কত টাইম নেয়, এই পাওয়ার ব্যাঙ্কটি কত mAh-এর, এই পাওয়ার ব্যাঙ্কটির মাধ্যমে কতগুলো ফোনকে চার্জ দেওয়া যাবে বা কতবার চার্জ দেওয়া যাবে, তো সমস্ত কিছু ব্যাপারে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন সময় না নষ্ট করে আনবক্সিং শুরু করা যাক, তারপরে আপনারা ডিটেল রিভিউ দেখতে পাবেন। তো ফার্স্ট এখানে আমরা বিলটা পেয়েছি। তো বিলটা দেখতে পাচ্ছেন 899 টাকা আমার কেনা পড়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার ফার্স্টের ডান দিকে একদম উপরে Xiaomi mAh এর লোগো দেওয়া রয়েছে। এখানে mAh পাওয়ার ব্যাঙ্ক 3i দেখতে পাচ্ছেন 10,000 mAh এর এই পাওয়ার ব্যাঙ্কটি। 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এই পাওয়ার ব্যাঙ্কটির মধ্যে। এখানে নিচের দিকে দেখুন ডুয়েল আউটপুট এবং ইনপুট পোর্ট দেওয়া হয়েছে, স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে এখানে, এবং অ্যাডভান্স 12 লেয়ার চিপ প্রোটেকশান দেওয়া হয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটিতে। নিচের দিকে দেখুন মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এবার এখানে একটা দেখতে পাচ্ছেন কোড আছে, এটা যেটা হাইড করা আছে, এটা স্ক্র্যাচ করতে হবে আমাদের। তো এখন আমরা এটাকে স্ক্র্যাচ করে নিচ্ছি। এখানে স্ক্র্যাচ করার পর যে কোডটা বেরোবে, এই কোডটা উপরের দেওয়া যে ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে দিতে হবে, এবং ওই ওয়েবসাইটে এই কোডটি আপনি দিলে জানতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা জেনুইন mAh এর কিনা নাকি কোনো ডুপ্লিকেট কোড। এখানে আমরা খুলে নিচ্ছি বক্সটা। তো বক্সের ভিতরে দেখা যাক কী কী পাওয়া যায়। তো আমরা বক্সটা খুলেছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটি পাউচের মধ্যে mAh এর পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, সবার আগে ডিজাইনের ব্যাপারে কথা বলে নেওয়া যাক। অন্য পাওয়ার ব্যাঙ্কের তুলনায় mAh এর এই পাওয়ার ব্যাঙ্ক 3i এর ডিজাইন অনেক অ্যাট্রাকটিভ। এই পাওয়ার ব্যাঙ্কটিতে যে বডিটা বানানো হয়েছে, এই বডিটাকে সম্পূর্ণভাবে মেটালের বানানো হয়েছে। অ্যালুমিনিয়াম অ্যালয় মেটালের বডি ইউজ করা হয়েছে। মেটাল বডির সাথে সাথে এই পাওয়ার ব্যাঙ্কটিতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে এই পাওয়ার ব্যাঙ্কটি দেখতে অনেক প্রিমিয়ার অন্য পাওয়ার ব্যাঙ্কের তুলনায়। এই পাওয়ার ব্যাঙ্কটির ব্যাটারি ক্যাপাসিটি 10,000 mAh দেওয়া হয়েছে। এছাড়া এতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো যে এই পাওয়ার ব্যাঙ্কটি কত দ্রুত চার্জ হতে পারে এবং এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে কোনো ফোন কত তাড়াতাড়ি চার্জ হতে পারে। এটা আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এই ভিডিওতেই। এই পাওয়ার ব্যাঙ্কটিতে দুটো ইনপুট পোর্ট দেওয়া হয়েছে, যার মধ্যে একটি টাইপ সি এবং আরেকটি হচ্ছে মাইক্রো ইউএসবি টাইপ দেওয়া হয়েছে। যদিও আপনারা এই পাওয়ার ব্যাঙ্কের সাথে যে চার্জিং কেবেলটা পাবেন, ওই কেবেলটা মাইক্রো ইউএসবি টাইপ দেওয়া হয়েছে। এছাড়া এতে ডুয়েল আউটপুট ফাস্ট চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এর মধ্যে 4খানা ইন্ডিকেটার লাইট দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে পাওয়ার ব্যাঙ্কে কতটা চার্জ আছে। এছাড়া এতে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এই mAh পাওয়ার ব্যাঙ্ক 3i-তে 12 লেয়ার অফ সার্কিট প্রোটেকশান দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কের ডুয়েল ফাস্ট চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যার ফলে আপনি দুটো মোবাইলকে একসাথে চার্জ করতে পারবেন। এখানে যে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে, এই পাওয়ার বাটনটা দুবার প্রেস করলে এই পাওয়ার ব্যাঙ্কটি লো চার্জিং মোডে চলে যাবে, এবং এই লো চার্জিং মোডে আপনি যে কোনো স্মার্ট ব্যান্ড বা ব্লুটুথ ইয়ারফোনকে চার্জ করতে পারবেন। এবং এই লো চার্জিং মোডে একবার যাওয়ার ফলে এই পাওয়ার ব্যাঙ্কটি 2 ঘন্টার জন্য লো চার্জিং মোডে থাকবে। যদি এই লো চার্জিং মোড থেকে আপনাদেরকে বাইরে আসতে হয়, তাহলে পাওয়ার বাটনটি আরেকবার প্রেস করলে লো চার্জিং মোড থেকে বাইরে চলে আসবে। কিন্তু যদি আপনি ভুলে যান তাহলেও কোনো চিন্তার ব্যাপার নেই, 2 ঘন্টা পরে অটোমেটিক এই পাওয়ার ব্যাঙ্কটি লো চার্জিং মোড থেকে বাইরে চলে আসবে। মাইক্রো ইউএসবি কেবলের সাথে 18 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি ফুল চার্জ হতে আমার সময় লেগেছে 3 ঘন্টা 53 মিনিট। আর যখন আমি সি টাইপ কেবল দিয়ে 18 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি ফুল চার্জ করেছি, তখন আমার সময় লেগেছে 4 ঘন্টা 55 মিনিট। এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে আমার রেডমি নোট 7s মোবাইলটি ফুল চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 58 মিনিট। এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি আমার রেডমি নোট 7s, যেটা 4000 mAh ব্যাটারি, সেই ফোনটি দুবার চার্জ করা গেছে ফুল। এছাড়া
তৃতীয়বার যখন আমি এইটা চার্জ করি তখন 60% চার্জ হওয়ার পর এর ফুল চার্জ শেষ হয়ে যায়। এই পাওয়ার ব্যাঙ্কটির টোটাল আউটপুট ক্যাপাসিটি দেখতে গেলে 8646 mAh বেরোয়।